ভারতবর্ষ হচ্ছে সিনেমার দেশ, এটা কোথাও উল্লেখ নেই। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ সারা বিশ্বের মধ্যে ভারতেই সব থেকে বেশি সিনেমা তৈরি হয়। এখানে সিনেমার অভিনেতাদের কিছু মানুষজন ভগবানের মতন পুজো করে। আমার দেখা ভারতের সর্বকালের সেরা অভিনেতাদের যদি তালিকা করতে হয়, আমি সর্বপ্রথম যার নাম নেব তার নাম হলো মহানায়ক উত্তম কুমার। তিনি তার জীবনে বেশিরভাগই বাংলা সিনেমাই করেছেন, আর বেশিরভাগই সুপার টুপার হিট। তিনি একটি মাত্র হিন্দি সিনেমা করেছিলেন, আর সেই সিনেমায় তার অভিনয় দেখে সারা ভারতবর্ষ অবাক হয়েছেন। তার সেই সিনেমায় তিনি পেয়ে যান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। চলুন দেরি না করে মহানায়কের সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। মহানায়ক উত্তম কুমার জন্মগ্রহণ করেছিলেন ৩রা সেপ্টেম্বর ১৯২৬ সালে কলকাতাতে। তার প্রকৃত নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। মহানায়ক অল্প বয়স থেকেই সিনেমা ও থিয়েটারের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। তার প্রথম সিনেমা ছিল দৃষ্টিদান। এই সিনেমাটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্পের উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল। এই সিনেমার জন্য তিনি মোট পারিশ্রমিক পেয়েছিলেন ১৩ টাকা। এরপর তিনি অনেক সিনেমা করেছেন, কিন্তু সেরকম সাফল্য পায়নি। পরে ১৯৫৩ সালে একটি সিনেমা করেন, তার নাম ৭৭.৫। এই সিনেমাটি ব্লকবাস্টার হয়। এরপর তিনি বাংলা সিনেমার সফল যাত্রা শুরু হয়। এর ১ বছর পর ১৯৫৪ সালে তার একটা ছবি মুক্তি পায়, নাম অগ্নি পরীক্ষা। এই ছবিটা বাংলা সিনেমার বক্স অফিসে রেকর্ড করে। এরপর বাংলা সিনেমার এক নতুন অধ্যায় শুরু হয় এবং তিনি রাতারাতি তারকা হয়ে যান। এরপর তিনি কিছু সুপারহিট সিনেমা করেন, সেইগুলো হলো হারানো সুর, চাওয়া পাওয়া, সপ্তপদী ইত্যাদি। সেই সময় বাংলা সিনেমায় সেরা জুটি ছিল উত্তম কুমার ও সুচিত্রা সেন। সুচিত্রা সেন ছাড়াও তিনি অন্যান্য নায়িকার সাথে সিনেমা করেছেন, যেমন সুপ্রিয়া দেবী, তনুজা ইত্যাদি। চলে আসি পুরস্কারের দিকে। মহানায়ক জীবনে বহু পুরস্কার পেয়েছেন, যেমন তিনি হারানো সুর, সপ্তপদী, উত্তর ফাল্গুনী, যৌতুকগৃহ, অ্যান্টনি ফিরিঙ্গে ও চিড়িয়াখানার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পান অমানুষ সিনেমার জন্য। আপনারা ভাবতে পারেন তিনি একটি মাত্র হিন্দি সিনেমা করেছিলেন, আর তাতেই তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। যাই হোক, এছাড়াও BFJA পুরস্কার মোট ৮ বার পেয়েছিলেন। শুধু একটাই আফসোস, মহানায়ক এত বড় অভিনেতা হয়েও তাকে ভারত সরকারের তরফ থেকে পদ্মবিভূষণ ও পদ্মভূষণ দেওয়া হয়নি। এটাই একটা দুঃখের কারণ। যাই হোক, তার শেষ সিনেমাটা ছিল অগবধূ সুন্দরী। আপনাদের দেখা মহানায়কের কোন সিনেমাটি খুব পছন্দের আপনারা জানাতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।